ভারতীয় ক্রিকেট দলকে চ্যালেঞ্জ ছুড়তে আসা বাংলাদেশ রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। পাকিস্তানের মতো দলকে পরাজিত করতে পারলেও ভারতের কাছে এসে ঠিক কেন এবং কি কারণে মুখ থুবড়ে পড়ছে বাংলাদেশের মতো দল এবং টিম ইন্ডিয়ার মধ্যে এক্স্যাক্ট এমন কি রয়েছে যার জন্য টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়াকে হারানো যে কোনো দলের পক্ষেই এতটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আমরা অতীতেও দেখেছি, গত দুটো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে আমাদের টিম ইন্ডিয়া এবং অ্যাট দ্য সেম টাইম এবারের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য কিন্তু টিম ইন্ডিয়া এগিয়ে গেছে। বাট এমন কি রয়েছে যেটা টিম ইন্ডিয়াকে বাকিদের থেকে আলাদা করছে এবং বাংলাদেশের ভারতের মাটিতে এইভাবে মুখ থুবড়ে পড়ার কারণটা কি? নাও লেটস টক অ্যাবাউট দ্য মোস্ট ট্রেন্ডিং টপিক অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, দ্যাট ইজ এসজি বল। বাংলাদেশের তরফ থেকে অনেক রকমভাবে মন্তব্য করেছে, বিশেষ করে তাসকিন একটা মন্তব্য করেছেন যে এসজি বলের জন্য ভারত বেশ কিছুটা বেনিফিট পাচ্ছে। বাট এসজি বল ভারত এবং বাংলাদেশ এই দুটো সাইডকে কতটা ডিফারেন্স করছে বা কতটা ইনফ্লুয়েন্স রয়েছে এই এসজি বলের? নাও লেটস টক অ্যাবাউট দ্য মেইন থিং। বাংলাদেশ পাকিস্তানের মতো দলগুলোতে যে কোকাবুরা বলে ম্যাচগুলো হয়ে থাকে, বাট ইন্ডিয়াতে আমাদের যে এসজি বলে হয়, এসজি টেস্ট যেটার উপর ইন্টারন্যাশনাল ম্যাচ চলছে এবং আমরা যে ক্লাব ক্রিকেটগুলো খেলে থাকি সেখানে এসজি ক্লাব বলে খেলা হয়। ফান্ডামেন্টালি এই দুটো বলের মধ্যে বেশ কিছুটা ডিফারেন্স রয়েছে। যেমন বেসিক্যালি এই বলটার ক্ষেত্রে এটা একটা এসজি বল, এটার সিমটা কিন্তু একটু বাইরের দিকে রয়েছে, বাট কোকাবুরা বলের ক্ষেত্রে সিমটা আরেকটু কম্প্যাক্ট হয়। কিন্তু ফান্ডামেন্টালি যে বিষয়টা থাক না কেন, অ্যাকচুয়ালি যখন মাঠের মধ্যে খেলাটা হয় তখন যেটা দেখা যায় দুটো বলেই কিন্তু যথেষ্ট পরিমাণে সুইং হয় যখন নতুন বল থাকে, কিন্তু বল একটু পুরনো হওয়ার পরে দুটোতেই কিন্তু সুইং কমে যায়। কিন্তু এসজি বলকে যদি একটু ভালোভাবে মেনটেন করে রাখা যায়, একটা সাইড রাফ করে এবং একটা সাইড একটু তার মধ্যে শাইনি করে, যদিও এখন স্যালাইভা দেওয়া প্রবলেম আছে, বারণ আছে, বাট স্টিল যেভাবে ঘাম দিয়ে করে বোলাররা সেটা যদি করতে পারে, স্টিল এসজি বলে একটু মুভমেন্টটা বেশি পাওয়া যায়। এবার এই মুভমেন্ট পাওয়ার ফলে এই বলটাকে যথেষ্ট ভালোভাবে বাংলাদেশের বোলাররা ইউজ করেছে, যার জন্য প্রথম ইনিংসে ভারতের বেশ কিছু উইকেট পড়েছিল। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা এই এসজি বলের সামনে ভয়ানক পরিমাণে স্ট্রাগল করেছে এবং দ্যাট ইজ দ্য রিজন তারা 149 রানের প্রথম ইনিংসে বান্ডিল হয়ে গেছে। অর্থাৎ এসজি বলে যে ভালো সুইং হচ্ছে, বলটা লম্বা সময় ধরে বেশ ভালো কাজে আসছে পেস বোলারদের, সেই বিষয়টা ভারত যতটা ইউজ করতে পারবে বাংলাদেশের কাছেও অপরচুনিটি থাকছে বলটাকে ইউজ করার। কারণ বাংলাদেশ বেসিক্যালি যেটা দাবি করে যে তাদের পেস বোলিং এটা খুবই শক্তিশালী হয়েছে রিসেন্ট পাস্টে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই এসজি বলটাকে বাংলাদেশের বোলারটাও ইউজ করেছে, কিন্তু তাদের ব্যাটসম্যানরা প্রপারলি ইউজ করতে পারেনি। দ্যাট ইজ দ্য রিজন তাদের ব্যাটসম্যানরা ভয়ানকভাবে এই বলের সামনে স্ট্রাগল করেছে, এসজি বলের সামনে। এবার এটাতে খুব বেশি পার্থক্য দেখার মতো জায়গা নেই, অর্থাৎ একটা পার্টিকুলার বলের এগেনস্টে টিম ইন্ডিয়াও স্ট্রাগল করেছে, বাংলাদেশও স্ট্রাগল করেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে খুব বেশি পার্থক্য এখানে বলের জন্য হওয়াটা এরকমটা কিন্তু দেখে মনে হয় না। ইটস জাস্ট দ্যাট ভারতের বোলিংয়ের যে কোয়ালিটি, সেই কোয়ালিটির সামনে বাংলাদেশ ব্যাটসম্যানরা কিন্তু টিকতে পারেনি। ভারতীয় বোলাররা তাদের যে কোয়ালিটি, সেই কোয়ালিটির সামনে কিন্তু বাংলাদেশ টিকতে পারেনি। বেসিক্যালি আমরা যদি জাসপ্রীত বুমরার কথা বলি, বুমরার বোলিংয়ের সামনে বাংলাদেশ ভয়ানক স্ট্রাগল করছে। অ্যাট দ্য সেম টাইম আকাশদ্বীপের সামনে প্রথম ইনিংসে স্ট্রাগল করেছে এবং দ্বিতীয় ইনিংসে যখন দ্বিতীয় ইনিংসটা শুরু হলো, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আশ্বিন কিন্তু বেশ কয়েকটা উইকেট পটাপট বাংলাদেশের তুলে নিলেন এবং বড় অদ্ভুতভাবে চেন্নাইয়ের পিচে যেখানে প্রথম দিন থেকেই মোটামুটি স্পিন দেখা যায়, এই ক্ষেত্রে কিন্তু স্পিনটা 3 দিনের পরে এসছে, তাও খুব বেশি এখনও আসেনি। তো সেই জায়গায় একটা ভালো পিচের উপর খেলা হচ্ছে এবং ভালো পিচে ভারতের পেস বোলাররা যেটা করে দেখিয়েছে সেটা কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা ট্যাকেল করতে পারেনি, সেটাকে ভালোভাবে খেলতে পারেনি এবং এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম। এবং সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই কোথাও না কোথাও ব্যাটসম্যানদের মধ্যে যে কোয়ালিটি, সেটার একটা পার্থক্য থেকেই যায়। অর্থাৎ রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা প্রথম ইনিংসে তারা যেভাবে সেঞ্চুরিটা করলেন, বাংলাদেশের তরফ থেকে কিন্তু সেই বিষয়টা দেখতে পাওয়া যায়নি, যেটা বাংলাদেশ পাকিস্তানে করে এসেছিল, কিন্তু ভারতের মাটিতে সেটা করতে পারছে না। যদিও পরের দিকে অর্থাৎ দ্বিতীয় তৃতীয় দিনে ব্যাটিং কন্ডিশন কিন্তু অনেকটাই বেটার ছিল। প্রথম দিনে ব্যাটিং কন্ডিশন অত্যন্ত খারাপ ছিল, ব্যাট করা অত্যন্ত কঠিন ছিল, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় দিনে ব্যাটিং কন্ডিশনটা অনেকটা বেটার, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়েও বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু ব্যাট করতে পারেনি এবং এটা পিওরলি ভারতীয় ক্রিকেট দলের যে সমস্ত বোলাররা রয়েছে তাদের কোয়ালিটি। জাসপ্রীত বুমরা, সিরাজ, আকাশদীপ, জাদেজা, আশ্বিন, এটা এদের কোয়ালিটি যে এদের বোলিংটা বাংলাদেশ ব্যাটসম্যানরা খেলতে পারছে না। অ্যাট দ্য সেম টাইম ভারতীয় দলের তরফ থেকে ঋষভ পান্ত একটা অসাধারণ সেঞ্চুরি এবং প্রথম ইনিংসেও একটা খুবই ভাইটাল ইনিংসে খেলেছিল। দ্বিতীয় ইনিংসে এসে শুভমান গিলের সেঞ্চুরি, যেটা প্রথম ইনিংসে এসে কমপ্লিটলি ব্যর্থ ছিল। অর্থাৎ এই প্লেয়ারগুলো যেভাবে স্টেপ আপ করছে, এটা কিন্তু আউটস্ট্যান্ডিং একটা ব্যাপার। বিশেষ করে ঋষভ পান্ত, যার উপর টেস্ট ক্রিকেটে অনেকটা নির্ভর করে টিম ইন্ডিয়া, তার কারণ হচ্ছে ভারতীয় ক্রিকেট দলে এই মুহূর্তে সব
সবথেকে আগ্রাসী অ্যাটাকিং ব্যাটসম্যান যদি কেউ থাকে সেটা কিন্তু ঋষভ পান্ত টেস্ট ক্রিকেটে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পান্তের এই পার্টনারশিপ গিলের সাথে এটা কিন্তু আউটস্ট্যান্ডিং, এবং শুভমান গিলের ফর্মে ফেরা এটা ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইন ফিউচার নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সিরিজ আছে। তো তার জন্য শুভমান গিলের ফর্মে ফেরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ইনিংসে শুভমান গিল ভালো খেলতে না পারে অনেকে সমালোচনা করছিলেন, মেবি যে ও একদম টাচে নেই, ওকে বাদ দেওয়া হোক এটসেট্রা এটসেট্রা, বাট শুভমান গিল কিন্তু নিজেকে প্রুভ করেছে। এবং আমিও বারবার আপনাদের এই বিষয়টা জানাচ্ছিলাম যে শুভমান গিল ফার্স্ট ইনিংসে যেটা আউট হয়েছিল অত্যন্ত আনলাকি, এইভাবে কেউ আউট হয় না। তো ডেফিনেটলি ওর সেকেন্ড ইনিংসে দেখার মতো বিষয় হবে, এবং শুভমান গিল হ্যাজ প্রুভড সেকেন্ড ইনিংসে এসে ও প্রুভ করেছে যে প্রথম ইনিংসের আউটটা একদমই আনলাকি ছিল, সে যথেষ্ট ভালো ফর্মে রয়েছে, মোটামুটি ভালো জায়গায় সে রয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম অ্যাগেন টিম ইন্ডিয়ার এই পারফরমেন্স এবং ভারতীয় দলের এই যে ব্যালেন্স, এটা নিয়ে কিন্তু খুব বেশি চিন্তার কারণে, এবং কমপ্লিটলি আমাদের দল তৈরি। এবং আকাশদীপের যে অ্যাডিশনটা টিম ইন্ডিয়াতে হয়েছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ অস্ট্রেলিয়াতে যখন টিম যাবে তখন শামি, সিরাজ, বুমরার পাশে আকাশদীপ একটা কিন্তু খুব ভালো অ্যাসেট হতে পারে। সো আকাশদীপের অ্যাডিশনটা কিন্তু অসাধারণ, এবং যারা সিলেকশনটা করেছেন সত্যিই অসাধারণ, এবং তাকে যে টিমে রেখেছে এটা একটা বিশাল বড় বিষয়। এবং পিচটা প্রপারলি টিম ইন্ডিয়া কিন্তু রিড করেছে। যে পিচটার উপর বেসিক্যালি আমরা দেখি চেন্নাইয়ের সবসময় স্পিন বোলিংয়ের একটা দাপট দেখা যায়, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে পেস বোলিং বেসড একটা পিচ, যেখানে পেস বোলারদের জন্য ভালো হেল্প ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় দল যে এত ভালো একটা পারফর্ম করেছে এটা কিন্তু একদমই অসাধারণ। এবং অ্যাট দ্য এন্ড বাংলাদেশের এই ম্যাচে হারার পিছনে যদি সবথেকে বড় কারণ যদি কিছু দেখতে পাওয়া যায় সেটা ডেফিনেটলি ল্যাক অফ কোয়ালিটি। ভারতীয় বোলারদের যে কোয়ালিটি, বাংলাদেশ বোলারদের যে কোয়ালিটি, এই বিষয়গুলোর মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য আছে। ভারতীয় দলের তরফ থেকে আমি যদি দেখি, বুমরা, সিরাজ এবং আকাশদীপ যেটা করছে সেটা কিন্তু তাসকিন করতে পারছে না, সেটা হাসান মাহমুদ করে দেখাচ্ছে। হাসান মাহমুদ খুব ভালো একটা লেন্থের উপর বল করছে, কিন্তু বাকি তাসকিন কোথায়? তাসকিন শর্ট পিচ বোলিং করছে। প্রথম ইনিংসে একটা নতুন বল নিয়ে তাসকিন শর্ট পিচ বোলিং করছে, কি করে উইকেট পাবে? এবং দ্যাট ইজ দ্য রিজন প্রথম ইনিংসে উইকেটগুলো সে নিতে পারেনি। টিম ইন্ডিয়া স্কোর করে দেওয়ার পরে তারপরে শেষের দিকে কয়েকটা সে উইকেট নিয়েছে। নাহিদ রানা আইদার সে শর্ট পিচ বল করছে অথবা সে ফুল টস বল করছে, তার বোলিংয়ের প্রপার কোনো লেন্থ নেই, এবং টেস্ট ম্যাচের লেন্থটা ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের বোলারদের কোয়ালিটি কিন্তু অনেকটাই খারাপ ভারতীয় বোলারদের তুলনায়। হাসান মাহমুদ একদমই এক্সেপশন, তার পারফরমেন্সটার জন্যই কিন্তু বাংলাদেশ এই ম্যাচে এতটা কিছু না হলেও একটু কম্পিটিশন আনতে পেরেছে। এবং একদিকে ভারতীয় ব্যাটসম্যানরা যেভাবে পারফরমেন্সটা করছে, বাংলাদেশ ব্যাটসম্যানরা কিন্তু সেই তুলনায় ব্যাটিংটা করে উঠতে পারছে না। তার রিজনটা অবশ্যই ভারতীয় বোলিং লাইন আপ। ভারতীয় এই বোলিং লাইন আপের সামনে কিন্তু আমরা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড প্রত্যেকটা দলের প্লেয়ারদের স্ট্রাগল করতে দেখেছি। বুমরা, সিরাজ, শামি, এই যে অ্যাটাকটা, এর এগেনস্টে কিন্তু আচ্ছা টিমের ব্যাটসম্যানরাও কিন্তু যথেষ্ট স্ট্রাগল করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় দলের সামনে যে বাংলাদেশ স্ট্রাগল করেছে এবং যাচ্ছে তাইভাবে তাদের ব্যাটসম্যানরা সারেন্ডার করেছে, এটা বিশাল কিছু একটা ভাবনার বিষয় নয়, এটা খুব নর্মাল একটা জিনিস, যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে। নাও পাকিস্তানে বাংলাদেশ পেরেছিল কিন্তু ভারতে পারলো না, এটা এক্স্যাক্ট যেটা ব্যাপার সেটা হচ্ছে যে পাকিস্তানের যে কন্ডিশন, পাকিস্তান নিজেদের হোম কন্ডিশনে খুব বাজে ক্রিকেট খেলেছে, এবং বাংলাদেশের পেস বোলিং লাইন আপ যেটা যথেষ্ট ইম্প্রুভ, সেটা কিন্তু পাকিস্তানের ব্যাটসম্যানদের ধ্বংস করেছে। অর্থাৎ এখানে ভারতের মাটিতে যে ব্যাপারটা হয়েছে, ভারতীয় বোলার এবং বাংলাদেশি বোলার দুজনাই ঠিকঠাক বোলিং করেছে, মোটামুটি ভালো বোলিং করেছে, এবং ভারতের ব্যাটসম্যানরা ভালো খেলেছে, কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো খেলতে পারেনি। এবং অ্যাট দ্য সেম টাইম পাকিস্তানে কি হয়েছিল, পাকিস্তানের বোলাররা খারাপ পারফরমেন্স করেছিল, পাকিস্তানের ব্যাটসম্যানরা খারাপ পারফরমেন্স করেছিল, এবং দ্যাট ইজ দ্য রিজন সেখানে বাংলাদেশ ভালো বোলিং করে ম্যাচটা জিতে যায়। এবং সেখানে অবশ্যই বাংলাদেশের তরফ থেকে বেশ কিছু ভালো ইনিংস লিটন দাস এবং মুশফিকুরের তরফ থেকে এসেছিল। সো ওভারঅল এই বিষয়টাই জানাচ্ছে যে পাকিস্তানের যে টিম, তারা কিন্তু ভালো পারফর্ম করতে পারেনি, ব্যাটের সাথেও ব্যর্থ, বলের সাথেও ব্যর্থ, সেই জন্য কিন্তু পাকিস্তান ম্যাচগুলো হেরেছে এবং বাংলাদেশ জিতেছে। বাট এখানে টিম ইন্ডিয়ার কাছে এই বিষয়টা পাওয়া কিন্তু খুব মুশকিল। টিম ইন্ডিয়া ব্যাটিং থেকে বোলিং সব দিকটাই ব্যালেন্স, এবং সেটার উপর বেশ করেই সৌরভ গাঙ্গুলি থেকে আরম্ভ করে সবাই এটাই বলছিলেন যে ভারতকে কিন্তু কোনোভাবেই পাকিস্তানের মতো দল ভাবাটা একদম ভুল হবে। পাকিস্তান যে ভুলটা করেছে, তাদের দলে যে ফ্লসগুলো ছিল সেই ফ্লসগুলো কিন্তু টিম ইন্ডিয়াতে নেই। আমাদের টিমটা কমপ্লিটলি ব্যালেন্সড। ওভারঅল এটাই ফ্যাক্ট যে পাকিস্তান এবং ভারত দুটো সম্পূর্ণ আলাদা দল, এবং এখানে না তো এসজি বলের ব্যাপার আছে না পিচের ব্যাপার আছে, পুরো ব্যাপারটাই কিন্তু হচ্ছে সাইডের যে ভারতীয় দলের যে কোয়ালিটি, পাকিস্তান দলের যে কোয়ালিটি, এই দুটো কিন্তু কমপ্লিটলি আলাদা। এবং দ্যাট ইজ দ্য রিজন বাংলাদেশ পাকিস্তানকে হারাতে পারলেও ভারতের কাছে এসে মুখ থুবড়ে পড়েছে।